আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আদিবাস ডায়েরি 1 2 3 থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি চিকেন পুলি বানাবো। তো কিভাবে চিকেন পুলিটা আমি বাসায় বানাই সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো চিকেন পুলি বানানোর জন্য এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, দিয়ে হাতের সাহায্যে এটা একটু মেখে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ তেল দিতে হয়। তো তেলটা দিয়েও আমি এটা ভালো করে হাতে কষলে কষলে অনেকটা সময় মেখে নিয়েছি। এখন আমি এখানে রুম টেম্পারেচারের একদম নর্মাল পানি দিয়ে এটা মেখে আমরা রুটি বানানোর জন্য যেভাবে ডো বানাই আর সেভাবেই ডোটা বানিয়ে নিব। ডোটা কিন্তু আমার একদম বানানো হয়ে গেছে। এখন ডোটা আমি আধা ঘন্টার জন্য ডেকে রেস্টে রেখে দিব। তো এখন আমি চিকেনটা রেডি করব, মানে চিকেনের পুরটা। এর জন্য আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিলাম তেজপাতা, আর এখন এখানে দিয়ে দিচ্ছি হলো পাঁচফোড়ন, এলাচ আর দারুচিনি। যখন পাঁচফোড়নের স্মেলটা বের হয়ে যাবে তখন এখানে আমি কেটে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। আমি ছোট ছোট করে মুরগির ব্রেস্টের চিকেনটা নিয়েছি। তো চিকেনটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ও জিরা বাটা। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়া। এটা আমার বাসায় নিজের বানানো গরম মশলার গুঁড়ো আমি ইউজ করেছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি নেড়েচেড়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিব। এটা থেকে পানি ছেড়ে দিবে, এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে ডাকনাটা উঠিয়ে নিচ্ছি, মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিছে। এই পানিটা শুকানোর শেষে আমি বাকি প্রসেসটা করব। আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পানিটা শুকানো পর্যন্ত। তো এই যে পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 কাপ পেঁয়াজ কুচি আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম। কাঁচামরিচটা দিয়েছি মানে স্পাইসির জন্য আর কি, ঝালের জন্য। তো এগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ডাকনাটা একটু দিয়ে দিব। পেঁয়াজটা যেন হালকা নরম হয় আর কি, একদম সেদ্ধ হবে না পেঁয়াজটা। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন নেড়ে চেড়ে সব কিছু মেশানো হয়ে যাবে তখনই আমি এখানে ডাকনাটা একটু দিয়ে দিব 3-4 মিনিটের জন্য। তো ডাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডাকনাটা খুলে নিয়েছি। পুরটা কিন্তু আমার একদম রেডি। এখন পুরটা আমি পুলিতে ভরতে পারবো। তো এখন চুলাটা আমি অফ করে দিব, অফ করে পুরটা ঠান্ডা করে নিব। তো এই তো আমি চলে আসছি এখন পুলি বানানোর জন্য। আমি যেই ময়দাটা গুলিয়ে ডো করিয়ে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট লিচি কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার চিকেনের পুরটা, আর এখানে আমি একটু ময়দা নিয়েছি রুটি বেলার জন্য। আপনারা চাইলে ময়দা ছাড়াও বেলতে পারবেন। তো আমি ছোট ছোট লেচিগুলি একটু গোল করে এরপরে একটু ময়দা দিয়ে তারপরে রুটি বেলে নিচ্ছি। আমি প্রথমে কয়েকটা রুটি আগে বেলে নেব, তারপর আমি কিভাবে বানাই সেটা একটু দেখাবো। তো এই তো রুটিগুলো আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। রুটিটা আমি 3-4টা রুটি বেলে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে আমি কিভাবে এটার শেপটা দেই আর কি, পুলির শেপটা দেই আমি হাতে। তো এখন আমি রুটির মধ্যে চামিচের সাহায্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এখন আমি রুটিটাকে একদম সুন্দর করে বাজ দিয়ে নিব। আর রুটির একদম মুখটা সুন্দর করে বন্ধ করে নিব আগে। একদম সাইডটা আঙ্গুলের সাহায্যে চেপে চেপে মুখটা বন্ধ করে তারপরে আমি এখানে আমি যে বাসটা দিই সেটা দিব আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা আসলে বলে বোঝা যাবে না, আর এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বাসটা দিচ্ছি। তো এভাবে করে আমি আস্তে আস্তে করে আপনাদেরকে 2 থেকে 3টা বানিয়ে দেখাবো, আর বাকিগুলো আমি পরে অফ ক্যামেরায় বানিয়ে নিব। এই যে আমি আরেকটার মধ্যেও পুর দিয়ে আবার এটারও মুখটা একদম ভালো করে চেপে চেপে দিচ্ছি। মুখটা ভালো করে চেপে বন্ধ করার পরে তারপরে আমাকে বাসটা দিতে হবে। মুখটা কিন্তু অবশ্যই ভালো করে বন্ধ হতে হবে, না হলে কিন্তু তেলে দিলে খুলে যাবে। তো আমি এখন এই যে আবারও বাসটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়া শেষ হলে আমি বাকিগুলি অফ ক্যামেরায় বানিয়ে নিব। তো এই তো আমি আরেকটা বানিয়ে নিলাম। তো এই যে অফ ক্যামেরায় আমি সবগুলি বানিয়ে নিয়েছি। এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব ট্রের সাথেই। এরপরে যখন 2টা পিঠ শক্ত হবে তখন আমি জিপলক ব্যাগে ভরে এটা রেখে দিব কিছু, আর কিছুটা হচ্ছে বাছবো। আপনারা জিপলক ব্যাগে রেখে এটা 3 থেকে 4 মাস অনায়াসে খেতে পারবেন। আর বাজার আগে এটা মানে তেলটা আগে গরম করতে হবে, পরে ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে তেলে দিয়ে ভেজে নিতে হবে আর কি। তো এখন আমি বাজার জন্য চলে আসছি। আমি তেলটা আগে গরম করে নিয়েছিলাম, আর আমার এটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এখন এটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি কিন্তু সরাসরি বাজিনি, ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বাজতেছি। তো এটা তেলের মধ্যে দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত লালচে কালার আসে। এই যে সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে পুলির। এখন আমি পুলিটা চুলা থেকে নামিয়ে নিব। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।